স্বামীর সাথে এরকম করাটা মোটেও উচিত হয়নি। বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবেন। পরকীয়া প্রেমিকের জন্য স্বামীর উপর প্রচুর পরিমাণে অত্যাচার করেছে নতুন বউ, এরকমই একটা অভিযোগ উঠেছে স্বামীর কাছ থেকে। সেই স্বামীর নাম হচ্ছে ইমরান। ঘটনাটা কিন্তু লালমনিরহাটের। বাবা মারা এখনই সচেতন হয়ে যান। ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন না। মেয়ের চেহারা সুন্দর হলেই পাগল হয়ে যাবেন না, ভালো মতো খোঁজ খবর নেবেন যে তার কোথাও কোনো সম্পর্ক রয়েছে কিনা। আর মেয়ের বাবা মাদেরকেও বলছি, শুধু শুধু মেয়েকে জোর করে অন্য কারোর হাতে তুলে দিবেন না, তাহলে ওই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। আগে দেখবেন যে আপনার সন্তান কাউকে ভালোবাসে কিনা, কাউকে পছন্দ করে কিনা, বা তার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিনা। আপনারা এইসব খোঁজ খবর নিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন, নইলে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। লালমনিরহাটের ঘটনা, কি একটা ঘটনা, সত্যিই দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত যেন আপনারা সচেতন হতে পারেন। এই লোকটার নাম হচ্ছে ইমরান। সে নতুন বিয়ে করেছে এবং বিয়ের রাতে এই বউ তাকে কী বলেছিল আপনারা তো বুঝতেই পারছেন। এবং প্রতিনিয়ত তার সাথে খারাপ ব্যবহার এবং তার সাথে খারাপ আচরণ করতে থাকে এবং প্রতিনিয়ত মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এই যে 2024 সালের মার্চে সে বিয়ে করে, তার বাবা মায়ের মতেই বিয়ে করে এবং পরবর্তীতে তার স্ত্রীর সাথে তার সম্পর্কটা খুব বেশি ভালো যায় না। তার স্ত্রী আরও একজনের সাথে সম্পর্ক রয়েছে এবং সেখান থেকে সেই ছেলে তাকে বারবার মেসেজ পাঠায় এবং বলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে, নইলে তাকে দুনিয়া ছাড়া করে দিবে। এরকম নানান রকম হুমকি ধামকি দিতে থাকে। এই গত 4 মেতে স্বামীর উপরে চড়াও হয় সেই স্ত্রী এবং তার পিত্তনালীতে লাথি মারে এবং তাকে আহত করে ফেলে। এবং তখন সেই স্বামী অর্থাৎ ইমরান তিনি হলো 999 ফোন করেন এবং তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয় এবং তিনি ওই অবস্থাতেই রয়েছেন এবং তার কাছে বিভিন্ন প্রমাণও রয়েছে যে তাকে কে কী মেসেজ করে কি বলেছে। সত্যি এরকম একটা বিষয় যে দেখা যাবে এটা সত্যি আনএক্সপেক্টেড। তিনি কিন্তু পেশায় একজন শিক্ষক এবং ইংরেজি শিক্ষক। তিনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নেন এবং কোচিংয়ে ভালো একজন ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছেন তার জেলাতে। যখন সেই ঘটনাটা সামনে আসলো তখন তো পুলিশও তদন্তে নেমে গিয়েছে যে আসলে ঘটনাটা কী। এবং এইসব ঘটনা যখন জানাজানি হয়েছে তখন মেয়ে পক্ষ দাবি করছে যে ছেলেটা নাকি তাকে দিয়ে খারাপ কাজ করাতো, তাদের মেয়েকে খারাপ কাজ করাতো, খারাপ কথা বলতো, ছেলের নাকি সমস্যা, ছেলের নাকি মাথায় সমস্যা, এরকম নানান রকম কথা বলছে। এখন পুলিশ যেহেতু এই বিষয়টা অবগত হয়েছে, তারা অবশ্যই সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নিবে। তবে যদি এরকম ঘটে থাকে তাহলে অবশ্যই তাদের সেপারেশনে চলে আসা উচিত। এইভাবে একজনের সাথে সম্পর্ক করা যায় না যে কিনা অন্য একজনকে ভালোবাসে, কারণ একটা বৈবাহিক সম্পর্কে যদি ভালোবাসায় না থাকে সেখানে সম্পর্ক টিকে থাকা খুবই কষ্টকর। যারা বিয়ে শাদী করছেন বা বিয়ের জন্য মেয়ে দেখছেন বা ছেলে দেখছেন, অবশ্যই খোঁজ খবর নেবেন যে তাদের পূর্ববর্তী কোনো রিলেশন রয়েছে কিনা। আর অবশ্যই দিনদার মেয়ে অথবা ছেলে দেখে বিয়ে করবেন, তাহলে দেখবেন সে তার স্বামী অথবা স্ত্রীর প্রতি যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।